এই যে বস্তাটা দেখছেন না, এর মধ্যে মাটির নিচের আলু লাগানো। এখন হয়তো বলতে পারেন সব আলুই তো মাটির নিচে হয়। আসলে সব আলুই মাটির নিচে হয়, তবে কিছু আলু থাকে যেগুলো গাছ আলু, গাছের উপরেও ধরে, আবার মাটির নিচের অংশেও কিছুটা থাকে। অনেক বেশি পরিমাণে ঠান্ডা লেগেছিল, যার জন্য গলার ভয়েসটা এরকম শোনা যাচ্ছে। মা অনেক দিন ধরেই বস্তার মধ্যে আলুটা রেখেছে, প্রায় দীর্ঘ 1 বছর অপেক্ষায় ছিল কবে আমি আসব আর এটা দিয়ে মাংস বা মাছ রান্না করবে। প্রতিবারই এভাবে মা লাগায়। সকাল সকাল চলে এসেছি এই আলুটা তোলার জন্য। ছোটবেলা থেকেই মায়ের কাজের প্রতি অনেক বেশি আগ্রহ। এই যে যেমন আমার মায়ের পাশে আমার ভাইয়ের মেয়েটা বসে আছে না, কাজ করছে, হাতে হাত লাগাচ্ছে, ঠিক একটা সময় মায়ের পাশে এরকমটা বসে আমিও কিন্তু কাজ করেছি আর মায়ের কাজে সাহায্য করেছি। পারি বা না পারি সব কাজেই কিন্তু এভাবেই যোগ দিয়েছি। মেয়েরা ছোট থেকে মায়ের কাজে সাহায্য করবে, মায়ের কাছ থেকে কাজ শিখবে, এটাই খুব স্বাভাবিক। আর আমার খুব ভালো লাগে মেয়েদের ছোট থেকেই কাজ শেখানো বা কাজের পাশাপাশি সঙ্গে রাখা, তাহলেই তো কাজ শিখবে। নানু এসেছে তো আমাদের বাড়িতে 2-3 দিন হয়ে গিয়েছে, আজও আছে। এই যে অল্প একটু আলু হয়েছে, প্রতি বছরই মা এভাবে বস্তার মধ্যে আলু রাখে। খুব বেশি হয় না, যদি 2-3 বছর রাখা যায় তখন অনেক বড় হয়। সেই কথাই নানুর সঙ্গে আলোচনা হচ্ছে। নানু বরাবরই আমাদের বাড়িতে আসলে কিন্তু মাকে রান্নার কাজে হোক, কোটার কাজে হোক, নানু এই কাজটা করতে খুব ভালোবাসে। আমার নানু এতটাই কাজের, কাজ দেখলে কেন যেন বসে থাকতে পারে না। এরই মধ্যে আত্মীয় বাড়ি থেকে পিঠা চলে এসেছে, সেগুলোই সকাল সকাল সবাই খাচ্ছি। মাশাল্লাহ, পিঠাগুলো এত সুন্দর হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে পিঠাগুলো কতটা ফুলেছে আর কতটা ভিজেছে, একদম ছিদ্রযুক্ত পিঠা। এরই মধ্যে নানু তো সব কুটে দিয়েছে, গুছিয়ে দিয়েছে, মা কিন্তু রান্না গুছিয়ে নিচ্ছে। আমি তো ছোট বাবু নিয়ে কখনো কখনো রান্নাঘরে আসি একটু একটুর জন্য, ততটুকুই ভিডিও করি, সম্পূর্ণ ভিডিও কিন্তু আমরা করতে পারি না আমি আর। তো এখন পর্যন্ত যে সকল প্রিয় আপুরা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। এভাবে কিন্তু আমি তো গ্রামে আছি, আরও কিছু দিন থাকবো, নতুন নতুন ভিডিও পাবেন মায়ের রান্না গ্রামীণ পরিবেশে। কারো কাছে হয়তো ভালো লাগতে পারে, কারো কাছে নাও লাগতে পারে। তো মায়ের রান্না চলতেছে, আবার যখন তরকারি প্রায় হয়ে এসেছে তখন রান্নাঘরে এসেছি। মা বলতেছে যে দেখো তো খেয়ে কেমন হয়েছে। এটা সব সময় ছোটোবেলা থেকে ঘটে আসে, রান্না করতে করতে খেয়েই দেখতে হয়। বিশেষ করে মাংস কষানো থেকে শুরু করে আরও রান্না করেছে টমেটো, মানে কাঁচা টমেটোর চচ্চড়ি। টক টমেটোর চচ্চড়িটা আমার খুব ভালো লাগে। আমার মনে পড়ে এই টক টমেটোটা প্রথম আমি খেয়েছিলাম নানু বাড়িতে, অনেক বছর আগের কথা। আমার এক চাচাতো মামি হবে, তার হাতে এই টক টমেটোটা খেয়েছিলাম প্রথম। সেই কথাটা কিন্তু আমি এখনও ভুলতে পারি না। মাঝে মধ্যেই নানুর সঙ্গে বলি টক টমেটো রান্নার কথা, সেটাও কিন্তু খেতে খেতে নানুর সঙ্গে বলতেছিলাম। এরই মধ্যে তো সন্ধেবেলা দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, সবাই সবার মতন। শীতের বেলা, ছোটোবেলা কাজের সঙ্গে পারা যায় না, সবসময় ভিডিও করতে পারি না। সন্ধ্যাবেলা আব্বু আবার এক গাদা ভাজা পোড়া নিয়ে এসেছে, সিঙ্গারা নিয়ে এসেছে, ফুলকপির চপ। শীতের সময় এই খাবারগুলো অনেক বেশি মজার হয়। আব্বু তো বাবুকে ধরে বসে আছে। ছোট বাবুটা আব্বুকে এত বেশি পছন্দ করে, তাকে যত সময় দেখা যায়, যত দূর না চোখের আড়াল হয় তত সময় পর্যন্তই ও আব্বুকে দেখতে থাকে। আর যত সময় কোলে না নিবে তত সময় তো কোনো কথাই নেই। তো এরপরে হঠাৎ করে রাত 9:30টার দিকে মনে হলো এখন কিছু বানাবো। সেটা হচ্ছে ভাইয়ের আনা প্রায় কয়েক বছর আগের একটা স্বাদ ছিল শোকেজের মধ্যে, সেটা হঠাৎ করে চোখে পড়ার সঙ্গে সঙ্গেই মনে হলো যে পিঠা বানাবো। আর বাসায় তো সব ছিলই। এটাকে অনেক জায়গায় জামাই পিঠা বলে, অনেক জায়গায় ফুল পিঠা বলে। তো এটা তৈরি করতে বেশি কিছুর প্রয়োজন হয় না। এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি, 1 কাপ পরিমাণ আটা, একটা ডিম, চাইলে একটু বেকিং পাউডারও দিতে পারেন। তো এভাবে পাতলা না, একটু ঘন করে গোলাটা করা। আর যে শাঁসটা, সেই শাঁসটা গরম করতে হবে এই যে তেলের মধ্যে। এই শাঁসটা প্রায় 7-8 বছর থেকেও অনেক আগে কিনে আনা। আমার ভাইয়া অনেক বেশি শৌখিন, ও এই টাইপের জিনিসগুলো খুব পছন্দ করে। তো কিনে আনার পরে শোকেজের মধ্যেই থেকে থেকে জং পড়ে গিয়েছে। কিভাবে বানায় সেটা তো জানি না। পরবর্তীতে আমার বাসার এক পরিচিত ভাবি ছিল, তার থেকে শুনে পিঠাটা বানানোর চেষ্টা। আলহামদুলিল্লাহ, পিঠাটা কিন্তু অনেক সুন্দরই হয়েছে। খুব আনন্দ লাগছিল যে কিছু বানাতে যেয়ে যদি ভালো হয় বা পারা যায়, সেটা কিন্তু অনেক বেশি খুশি লাগে। আপনাদের সঙ্গেও হয়তো এরকমটাই হয়। তো একে একে পিঠাগুলো বানিয়েছিলাম। আমার ভাইয়ের মেয়েটার এত বেশি পছন্দ হয়েছে পিঠাগুলো, 3টা পিঠা হতে না হতেই ও দৌড়ে ওর দাদার কাছে চলে গিয়েছে দেখানোর জন্য যে দাদা ভাই এই দেখো তুতা মাম্মাম কি বানিয়েছে। সে আবার তার ফুপিকে তুতা মাম্মাম বলে।
তো দাদা ভাইকে নিয়ে খাইয়ে দিচ্ছে। দাদার সঙ্গে যেমন কোমর বেঁধে ঝগড়া করে তেমনটাই সুসম্পর্ক দুজনের। তো ভাবলাম যে যখন এই শাঁসটা দিয়ে হয়েছে হয়তো বাটি বা চামচ দিয়েও হবে, তখন একটা চামচ গরম করে পিঠা বানানোর চেষ্টা চালিয়ে যাওয়া। এটাও কিন্তু সফল হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ছোট্ট করে ভিডিওটি শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। পিঠাগুলো ঠান্ডা হলে হয়তো আরও বেশি ক্রিস্পি হবে, এখনও গরম রয়েছে পিঠা। বাবার বাড়িতে এসে এক একটার পর এক একটা পিঠা খাওয়া দাওয়ার উৎসব চলতেছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।